হ্যালো এভরিওয়ান, উইন্ডোজ 11 সেটআপ করার সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ম্যান্ডেটরি করে ফেলছে। সো এটাকে আপনারা বাইপাস করবেন কিভাবে? সো এখানে আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নেব। এখানে আমি অলরেডি ইন্টারনেট ডিসকানেক্ট করে রেখেছি, সেজন্য এরকম একটা অপশন আসতেছে। আপনাদের এরকম নাও আসতে পারে, আমি এখান থেকে স্কিপ করলাম। ওকে, আপনাদের ইন্টারনেট কানেক্ট করা থাকলে কোনো সমস্যা নেই। আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা ইন্টারনেট ডিসকানেক্ট করবেন। ওকে, তারপরে যে কিবোর্ড লেআউট চুজ করবেন, ইউএস চুজ করে নেবেন, তারপরে এটাকে স্কিপ করে দেন। ওকে, আবার একটা ইরো চলে আসছে, এখানে আমরা এটাকে স্কিপ করে দেবো। এখানে দেখেন ওয়াইফাই এর ভিতরে কিন্তু এখন চলে আসছে, আর ওয়াইফাই কানেকশনের ভিতরে আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনটা চুজ করতেই পারবো না, কারণ অপশনটাই নেই। এখানে দেখেন যে লেটস কানেক্ট টু ইন্টারনেট, এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এরকম কোনো অপশনে নিয়ে যাবে। সো আমি এইটা ভিএমওয়্যার এর ভিতরে ইনস্টল করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি ইন্টারনেট ডিসেবল করে রাখিছি। সো আপনারা ইন্টারনেট প্রথমে কিভাবে ডিসেবল করবেন সেটা দেখেন, কিবোর্ডে শিফট প্লাস F10 প্রেস করবেন, তারপর এরকম একটা সিএমডি উইন্ডো চলে আসবে। এখানে আপনাদের প্রথমে ইন্টারনেট ডিসেবল করতে হবে। ওকে, সো ইন্টারনেট ডিসেবল করার জন্য আপনাদেরকে একটা কমান্ড টাইপ করতে হবে। ইন্টারনেট ডিসেবল করার জন্য আপনাদেরকে এখানে টাইপ করতে হবে ncpa.cpl, এটা লিখে এন্টার প্রেস করবেন। ওকে, তারপরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে আপনাদের ওয়াইফাই বা ইথারনেট পেয়ে যাবেন। এখান থেকে ইথারনেট থাকলে ইথারনেট ডিসেবল করবেন, ওয়াইফাই থাকলে রাইট ক্লিক করে ডিসেবল করে দেন। যে ইন্টারনেট কানেক্টেড রয়েছে এটাকে ডিসেবল করে দেন, যাতে কোনো ইন্টারনেট কানেক্টেড না থাকে। ওকে, তারপরে এটাকে ক্লোজ করে দেন। ওকে, তারপরে দেখেন এখানে টাইপ করতে হবে OOBE, এইরকম একটা স্ল্যাশ দেবেন। স্ল্যাশটা ঠিকভাবে দেখে নেন, তারপরে লেখেন BYPASSNRO। এই কমান্ডটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দিয়ে এন্টার প্রেস করবেন। সো এখানে দেখেন এখন রিস্টার্ট নেওয়া শুরু হয়ে গেছে। সো এখন দেখা যাক আমরা আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ওই অপশনটা পাই কিনা। এখন আমাদের এখান থেকে কান্ট্রি চুজ করতে হবে, এটাকে নেক্সট করি, তারপর এখান থেকে এটাকেও নেক্সট করি, এটাকে স্কিপ করে দেন। ওকে, এখন দেখেন আমাদের কাছে চলে আসছে অপশন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। সো আমরা এটাকে এখন চুজ করে নিই, যে নামটা দিতে চাচ্ছেন উইন্ডোজ এর জন্য সেটা দিয়ে দেন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন, না চাইলে নেক্সটে ক্লিক করেন। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে চুজ ইউর প্রাইভেসি সেটিংস, এগুলো আপনারা সবগুলো অফ করে দিতে পারেন, এগুলো পরে অন করাই যায়, কোনো সমস্যা নেই। অফ করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করেন। ওকে, এখন এটা অটোমেটিক রিস্টার্ট হবে এবং কিছু টাইমের ভিতরে উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলবে। সো এখনই আপনারা ভিডিওটা সাইডে যাবেন না, কারণ একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যেটা 2025 সালে আসতে চলেছে। বর্তমান টাইমে এখনো পর্যন্ত আমি আপনাদেরকে যে কমান্ডটা দেখালাম, এই কমান্ডে মাইক্রোসফটের অ্যাকাউন্ট বাইপাস করা যাচ্ছে, কিন্তু কয়েকদিন পর থেকে মাইক্রোসফটের উইন্ডোজ 11 এর লেটেস্ট যে মেজর আপডেট আসবে তারপর থেকে আপনারা এটা দিয়ে বাইপাস করতে পারবেন। আমি আপনাদেরকে ডিটেইলস দেখাচ্ছি। এখন উইন্ডোজ সেটআপ হয়ে গেছে, উইন্ডোজে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন লোকাল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। মাইক্রোসফটের সাথে কানেক্টেড না, কিন্তু একদমই লোকাল অ্যাকাউন্ট রয়েছে। সো এখন চলেন আমরা দেখি 2025 সালের মেজর আপডেটের কারণে মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে বাইপাস করবেন। তার জন্য আমরা গুগলে এসে এখান থেকে মাইক্রোসফট উইন্ডোজ 11 25 লিখে সার্চ করি, 25 ডাউনলোড লিখে সার্চ করি, তারপরে এখানে মাইক্রোসফটের এই ব্লগ পাওয়া যাবে, মাইক্রোসফটের অফিসিয়াল ব্লগ এখানে আছে, একটু খোঁজা লাগবে। ওকে, এইটা দেখেন, এই যে 26200। আচ্ছা, মাইক্রোসফটের লেটেস্ট একটা ব্লগ আসছে এখানে, অ্যানাউন্সিং উইন্ডোজ 11 ইনসাইডার প্রিভিউ বিল্ড 26200.5516 ডেভ চ্যানেল, ডেভেলপার চ্যানেলে একটা ইনসাইডার প্রিভিউ বিল্ড আসবে মাইক্রোসফটের। সরাসরি 25 না হলে 24 কোনো মেজর আপডেটে এই সিস্টেমটা চেঞ্জ করা হবে। উই আর রিভিউইং দ্য BYPASSNRO.cmd, মানে সিএমডি কমান্ডে আমরা যে বাইপাস এনআরও ওইটা দিয়ে বাইপাস করলাম, এইটা 24 মেজর আপডেটে বা সরাসরি 25 এই কমান্ড আর কাজ করবে না। এখানে তারা বলেছে যে এই কমান্ডের জন্য মাইক্রোসফটের লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অনেকেই, আর মাইক্রোসফটের লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রাইভেসির সমস্যা হতে পারে। আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে সাইন ইন করাই ছাড়বে, মানে এটা হলো মেন সিস্টেম। সো এখন আপনারা ডিসেবল করবেন কিভাবে এটাকে? ইউটিউবে চলে আসেন, এখান থেকে আপনারা উইন্ডোজ 11 নিউ বাইপাস লিখে সার্চ করতে পারেন। তারপর এখানে দেখেন বেশ কয়েকটা চ্যানেল এখানে ভিডিও আপলোড করে ফেলেছে অলরেডি। এখানে দেখেন আপনারা যে কোনো ভিডিও দেখে নিতে পারেন, নিজের লোকাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন মাইক্রোসফটের এই নতুন আপডেট আসার পরে। দেখেন এই ভিডিওটাকে আমি ওপেন করলাম, এখানে দেখেন এই যে সিএমডি তে একটা নতুন কমান্ড টাইপ করা লাগতেছে। ওকে, আমি আপনাদেরকে সরাসরি কমান্ডটা দেখাই। এই দেখেন এই টাইপের একটা কমান্ড, স্টার্ট স্পেস ms-cxh localonly। সো এরকম টাইপের একটা কমান্ড পরবর্তীতে নিউ আপডেট যে ভার্সন গুলো আসবে উইন্ডোজ 11 এর 24 কোনো মেজর আপডেট বা সরাসরি উইন্ডোজ 11 এর 25 যে আপডেট আসবে ওইখানে আপনাদের এই নতুন কমান্ডটা ইউজ করা লাগবে, না হলে আপনারা উইন্ডোজ 11 এর লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, সরাসরি মাইক্রোসফটের সাথে সাইন ইন করা লাগবে। সো এখানে আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, ইউটিউব থেকে সার্চ করে ভিডিও দেখে নেবেন। এখনো পর্যন্ত যে উইন্ডোজ 11 এর যে অফিসিয়াল 24 যে ভার্সনটা চলতেছে সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা স্টেবল ভার্সন
ভার্সন ওইটাই আমি আপনাদেরকে ইনস্টল করে ওইটাকেই বাইপাস করে দেখালাম। ওইটাই এখনো লোকাল অ্যাকাউন্টের যে সমস্যা কমান্ড চেঞ্জ করে ফেলছে ওইটাই এখন আমি সমস্যা পাইনি। আগের সিস্টেমে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যেই 24 নিউ বিল্ড আসবে বা 25 যেই সরাসরি নতুন বিল্ড আসবে ওইটাই সমস্যা হতে পারে। সো তার জন্য নতুন একটা কমান্ড অলরেডি পাওয়া গেছে। এই ছিল একদম লেটেস্ট আপডেট 2025 সালে কিভাবে আপনারা উইন্ডোজ 11 সেটআপ করার সময় মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছাড়াই লোকাল অ্যাকাউন্ট দিয়েই উইন্ডোজ 11 এ সাইন ইন করতে পারবেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।